গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ইউটিউব চ্যানেল চিকু ব্লগে স্বাগতম। তো গাইস, এখন একটা কাজ নিয়ে বেরিয়ে গেছি। তো এখন আপাতত আমার কাজ হলো যে এই দেখতে পাচ্ছি জল, এই জল নিয়ে বেরিয়ে টোটো নিয়ে এখন এইটাকে এখন বর্ষণ নিয়ে যেতে হবে। তো গাইস, শক্তিবার গেট এতটা নোংরা একটা গেট, কি বলবো, এখনো গেট 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছি, এখনো গেট দেওয়ার নাম নেই। এখনো যে কতক্ষণ দাঁড়িয়ে রাখবো তার নাই ঠিক, এতক্ষণ ধরে দাঁড় করে রেখে দিয়েছি। তো গাইস, আমার এখন বসে যেতে হবে, এমনি আমি লেট হয়ে গেছি, তার মধ্যে আবার এই গেট হাসি দিচ্ছে। তো গাইস, বেশি কথা না বাড়ি তো যাওয়া যাক। তো গাইস চলো, তার আগে একটা কথা বলি। তো গাইস, ভিডিওটি যারা ভালো লাগে তো প্লিজ ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার যেন না করতে পারো। তো গাইস চলো। তো গাইস, এখন গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, গেট তো দিচ্ছে না, 20-30টা গাড়ি পেরিয়ে গেল। কি বলবো যে, তো যদি তোমাদের কারো শক্তিগড় গেটে যেতে ইচ্ছা হয়, তুমি মোটেও আসো না, তোমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, লগ্নস্তরী যাবে, তো গেট দেবে না, এত নোংরা একটা গেট। আরও গাড়ি আসছে, সে একভাবে দাঁড়িয়ে চিৎকার লাগিয়ে আসছে, বিয়ে দেয় না। কখন গেট দেয় চলো দেখাচ্ছি তোমাদেরকে। মনে তো আজকে আর পড়ছে যাওয়া হবে, আমার বিয়ে হলো না। গেট দিচ্ছে এমন টাইমে, 7টার সময় ঢুকেছি, 8:30টায় গেট দিচ্ছে। গেট দেওয়ারই মানে নেই। দেখো গেটে জ্যাম, দেখো শুধু। এত ভিড় গেটে, এত জ্যাম, একটা গেটে ম্যান এমন চুটিয়া, কি বলবো, এত চুটিয়া গেটে ম্যান কিছু বলারই নেই। গেটের অবস্থা দেখো শুধু। তো গাইস, এখন ন্যাশনাল হাইওয়ের কাজে চলে এসেছি, এই নেই দুর্গাপুর এক্সপ্রেস। তো গাইস, এক্সপ্রেস এখন গাড়ি যাবে 100, কিন্তু 100 যাচ্ছে না, 12ই যাচ্ছে, 11ই যাচ্ছে, এরকম যাচ্ছে। তো গাইস চলো, আর কিছুটা রাস্তা, তারপরে মালটা খালি করবো, কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো। আর গেটে আবার কতক্ষণ মার খেতে হবে সেটা সব থেকে বড় কথা। তো আমাদের গেট যেমন চুটিয়ে একটা গেট, এরকম। তো গাইস, এখন হচ্ছে বর্ষণ রোডে আছি, এতটা অন্ধকার যে কি বলবো তোমাদেরকে। রাস্তায় লাইট নেই একটাও। রাস্তায় লাইট হলে যে কতটা ভালো হয়, একটা গাড়িওয়ালাতে যত সমস্ত দাদা ভাইরা যারা গাড়ি সব নিয়ে আসে, গাড়ি, মোটরসাইকেল, বাইক, সাইকেল, যাবতীয় কিছু, এই রাস্তায় একটা লাইট দিতে হয়, খুব সুন্দর হয়, কিন্তু লাইট নেই, কেমন অন্ধকার একটু। তো গাইস, পুরোপুরি অন্ধকার একদম, কি বলবো। গাইস চলো, আর তো সরকারটা তো আমি না, যে সরকার ঠিক করবে তার কাজ। তো গাইস চলো। তো গাইস, এখন আমি একটু বিরিয়ানি নিচ্ছি, ওই আমার টোটো মাল খালি হয়ে রাখা আছে। তো গাইস, এখন বিরিয়ানি নেবো, একটু খাওয়া দাওয়া করবো, নিজে খাবো, কাউকে দেখালে তো খেতে দিতে হবে, নাহলে দেবো না, একাই খাবো। তো গাইস, এখানে সব খালি মাল, এখানে আর জল নাই। তোমাকে দেখাতে পারলাম না এখানে, কারণ এখানে অনেক ভিড় জ্যাম ছিল, তাই আর দেখাতে পারলাম না। তো গাইস, এখন বাড়িতে যাবো, চলো। বাড়িতে যাবো না, এখন টোটো চালাবো একটু। তো গাইস চলো। এই কাপড় দোকান এটা নতুন খুলেছে বর্ষণ রোডে, রোডের ধারে এই রোড। আর এইখানে যেটা দোকান। এখন আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। এখন মালটা খালি হয়ে যাবে। তো গাইস চলো, মালটা এখন খালি করি, তারপরে ভাড়া মারবো রাতে ভাড়া। তো গাইস, এখানে কিছু বলারই নাই, মার খাইছি ঠিক আছে, আমি বিরিয়ানি নিয়ে এসেছি, আমি বিরিয়ানি খাবো। ওই নেট মার খাওয়ালে আমরা গেলে বিরিয়ানি খাবো। তো গাইস, তুমি যখন হলে বিরিয়ানিটা খাওয়া। তো গাইস চলো, যেমন এই বিরিয়ানি আমরা একটা পাতার মধ্যে ভালো করে খেতে দিই। এই দেখতে পাচ্ছ, এখানে একটু সালাড টালাড আছে, হালকা করে, বেশি দেরি করবো না, আবার লোক লেগে যাচ্ছে, তো খেয়ে নিই। চলো, কোয়ান্টিটি বেশ ভালোই আছে। তো গাইস, এখন আবার বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেল, একা খেয়ে নিলাম, কাউকে না দিয়ে। তো গাইস, এখন টোটো স্ট্যান্ডের মধ্যে আছি, এখানে এখন টোটো আছে কিছু, ওইখানেও কিছু আছে। তো গাইস, রাতেরবেলা একটু ভাড়া হচ্ছে, বেগুর বলে একটা গ্রামে ফাংশন হচ্ছে আদিবাসীদের, ওরা সবাই এখন একটু এনজয় করতে যাচ্ছে। তা যদি কপালে ভাড়া থাকে তাহলে ভাড়া পাবো, নাহলে ঘরে চলে যাবো। তো গাইস, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে যেন না বলো। আর আবার নেক্সট ব্লগ পাবে কালকে। তো গাইস, এই মুহূর্তে টাটা।